ইসলাম বড় শান্তি, অশান্তির যুগ ছিল ইয়ামে জাহিলিয়া। রাসূলকে আল্লাহ বলে, আমি কোরআন দিলাম, আপনি অন্ধকার থেকে কোরআনের মাধ্যমে আলোর পথে নিয়ে আসেন। এবার বলুন তো, জাহিলিয়াতের যুগে কি কোরআনের শাসন ছিল? ওমরের যুগে কোরআনের শাসন আছে না নাই? তাহলে কেন শান্তি ছিল না, কেন শান্তি আসলো? আর ভালো করে বুঝানোর কোনো প্রয়োজনও নেই। নবীজিকে আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর পথে আনবেন। যে যুগে এই আয়াত নাযিল করছেন সে যুগটাই ছিল অন্ধকার যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আলোর পথ দেখাইয়া দিলেন। অথচ রাসূলের দাওয়াতি কাজ, মানুষকে ভালো মানানোর মিশন আমার রাসূল কোরআন নাজিলের পরে শুরু করেন নাই, শুরু করেছিলেন তিনি 17 বছর বয়সেই, নবুয়তের 23 বছর আগে। 17 বছর বয়স, যুবক মানুষ, কাণ্ডজ্ঞান আছে, বুদ্ধি শুদ্ধি খুব ভালো, ডানে বামে তাকায়া দেখে, হাইরে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন দর্শন অপহরণ এবং কন্যা সন্তানকে জীবন্ত প্রথিতকরণ। মেয়ে হলে মাটির মাঝে বাবা নিজে জীবিত মাটি দিয়ে দিত, ফুতে দিত, ফুতে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআনে আছে যে মেয়েদেরকে জীবিত প্রতীত করত। আমার রাসূল ভাবলেন যে এটা তো হয় না, একটা সমাজে এত অন্যায়, এটা কি হয়?